আসানসোলের মেয়র হিসাবে জল প্রকল্পের যে কাজ আমি করেছিলাম, শুধু আমি না, আমাদের পুরো টিম করেছিল। তারপর জলের প্রজেক্ট নিয়ে যখন দেখি যে কেউ গাফিলতি দেখাচ্ছে, কেউ এই প্রজেক্টকে ধ্বংস করার চেষ্টা করছে, তখন জানি না কেন নিজেকে সামলে উঠতে পারি না। কোথাও হয়তো একটু বেশি বললে ফেলি। আপনাদের মনে থাকবে যে দীর্ঘ 30 বছর ধরে কুলটিতে পানীয় জল নেই, কুলটি ওয়াটার প্রজেক্টের সমস্যা চলছিল। মেয়র প্রত্যেক বছর কুলটিতে যখন নির্বাচন আসতো পাইপ ফেলা হতো, ওই পাইপ দেখিয়ে বিভিন্ন নেতারা ভোট নিয়ে নিতেন, তারপর আবার পাইপ রাখাই রয়ে যেত। মেয়র হিসাবে শপথ নেওয়ার পর কুলটি ওয়াটার প্রজেক্ট চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। তখন কেন্দ্রীয় সরকার অমৃত প্রকল্পে বলেছিল যে ডিপিআর করে পাঠান, এবং যারা ডিপিআর করে পাঠাবে তাদেরকে অর্থ বরাদ্দ করা হবে। আমার মনে পড়ে যে যেদিন ডিপিআর জমা দেওয়ার ডেট, যেদিন স্টেট লেভেল যে কমিটি বসবে, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও থাকবেন, রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন, তার আগের দিন আমরা সবাই বসে আছি, ইঞ্জিনিয়াররা আমরা সবাই বসে আছি। প্রায় 2000 পেজের ডিপিআর ছিল, ডিপি 1 আর 2 দুটো ডিপিআর, এবং প্রত্যেকটাতে আমাকে সই করতে হবে। তো আমার ইঞ্জিনিয়াররা বললেন যে স্যার, আপনি যদি রাত 12টা 1টার মধ্যে যদি করে দিতে পারেন, আমরা রাত 1টার সময় নিয়ে চলে যাব এবং কালকে আমরা এই মিটিংয়ে গিয়ে এটা অ্যাপ্রুভ করেই নিয়ে আসবো। আমার মনে পড়ে রাত 12টা, 12:30, 1টা অবধি আমরা ওই ডিপিআরে সিগনেচার করেছিলাম, এবং তারপর আমাদের যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা ওই রাত 1টার সময় গাড়ি করে ক্যালকাটা গেছেন, এবং ক্যালকাটাতে যে মিটিং ছিল সে মিটিংয়ে অন্যান্য আধিকারিকরা আসবেন তার আগেই তারা ডিপিআর নিয়ে চলে গেছেন, এবং কোনো উপায় ছিল না, যারা ছিল তাদেরকে আমাদের ডিপিআরকে অ্যাপ্রুভাল দিতে হলো, কেন ফার্স্ট আমরা জমা দিয়েছিলাম ডিপিআর 1, ডিপিআর 2। তারপর অর্থ এলো, কাজ আমরা আরম্ভ করলাম। কুলটি ওয়াটার প্রজেক্ট করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে। কেউ এসছে যে এই জমিটা আমার, আমি বলি ভাই কাগজ দেখাও, বলে না আমি চাষ করে আসছি। আমি বলছি ভাই এখানে তো চাষবাস হচ্ছে না, না 10 বছর আগে চাষ হতো। এক কথায় বলতে গেলে ফোর্সিবলি আমরা কারো কোনো সাপোর্ট পাইনি। বড় বড় আজ লেকচার মারছে অনেকে, তো কারো কোনো সাপোর্ট পাইনি। আমাদের টিম, কর্পোরেশনের টিম, আমাদের কাউন্সিলররা ছিল, হ্যাঁ কাউন্সিলররা খুব সাপোর্ট করেছিল। সবাইকে নিয়ে আমরা কিন্তু কুলটি ওয়াটার প্রজেক্ট করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ইনগ্রেশন করলেন। ফার্স্ট ফেজের কাজ কমপ্লিট করলাম। প্রায় 32,000 বাড়িতে জল দেওয়া হবে। 20,000 বাড়িতে জল দিয়ে দিলাম আমরা। 12,000 বাড়িতে পাইপ লাইন বসানো হয়ে গেল। এরপর জাস্ট তাদের বাড়িতে কানেকশন দিতে হবে। আসানসোল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যে 50টা ওয়ার্ড, সেখানে আমরা প্রজেক্ট নিলাম যে আমরা 10টা বড় বড় রিজার্ভার করব, এবং কারো বাড়িতে আর রিজার্ভার রাখার দরকার হবে না, ডাইরেক্টলি 24 ঘন্টা জল পড়বে।